ইরানের সঙ্গে টানা 11 দিন যুদ্ধ করার পর 12তম দিনে অবশেষে বন্ধু ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতি মেনে নিল দখলদার ইসরায়েল। এদিকে নেতানিয়াহু যুদ্ধবিরতির পরই ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে বলেন তারা ইরানে যুদ্ধের সব লক্ষ্য অর্জন করতে পেরেছেন। বলা যায় তারাই জয়ী হয়েছেন। আসলেই কি তাই, নাকি নেতানিয়াহুর এমন ঘোষণা রীতিমতো গুণহীনের বৃথা স্ফালন? এ যুদ্ধে কি তবে আসল বিজয়ী ইরান? এ প্রতিবেদনে সে বিষয়টি তুলে ধরা হলো। স্বল্পমেয়াদী এ যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দুটি লক্ষ্য ঠিক করেছিলেন। প্রথমত, ইরানের পারমাণবিক এলাকাগুলোকে গুড়িয়ে দিয়ে এর কার্যক্রম সম্পূর্ণ ধ্বংস করা, এবং দ্বিতীয়ত দেশটির সরকারের পতন ঘটানো। কিন্তু ইরানের পারমাণবিক কাঠামো কি ধ্বংস হয়েছে? উত্তরটি খুব সম্ভবত না, কারণ যুক্তরাষ্ট্র ইরানের সবচেয়ে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েও সেটি ধ্বংস করতে পারেনি। এমনকি সেখানে যেসব ইউরেনিয়ামের মজুদ ছিল সেগুলো আগে ভাগে সরিয়ে ফেলে তেহরান। ইসরায়েল কি ইরানের সরকারের পতন ঘটাতে পেরেছে? আরও সহজ উত্তর, না। যুদ্ধের শুরুতে ইসরায়েলিরা ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করে। তাদের লক্ষ্য ছিল এর মাধ্যমে সশস্ত্র বাহিনীতে বিশৃঙ্খলা তৈরি করে সাধারণ মানুষকে উস্কে দিয়ে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটানো। তবে ইরানে তাদের এই কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের যখন ইসরায়েল হত্যা করল, তখন দেশটির সাধারণ মানুষ তাদের পক্ষে উল্টো একত্রিত হয়েছে। ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড প্রধানকে হত্যা করেছে, যাকে ইরানের অনেক মানুষই পছন্দ করতেন না। কিন্তু তিনি হত্যার শিকার হওয়ার পর যাকে তারা অপছন্দ করতেন তারাও বিপ্লবী গার্ডকে সমর্থন করা শুরু করেন, কারণ ইরানিরা দেখতে পান দখলদার ইসরায়েল শুধুমাত্র ইরানের সরকারি অবকাঠামো নয়, বরং রীতিমতো পুরো ইরানের উপরই হামলা চালাচ্ছে। এছাড়া যুদ্ধের সময় সরকারের পক্ষে রাস্তায় নেমেছিল ইরানিরা। এমনকি জনগণকে সঙ্গে নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও রাজপথে সাধারণ মানুষদের অধিকারের স্বার্থে নেমেছিলেন। যুদ্ধে ইসরায়েল কি বিশ্ববাসীকে পাশে পেয়েছে? এই উত্তরও না। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলিরা পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে উদ্বুদ্ধ করতে পারলেও বিশ্বের অন্যান্য দেশ এতে সম্মতি তো দেয়নি, উল্টো ইরানের পক্ষে গিয়ে ট্রাম্পেরও নিন্দা করে বসে। এছাড়া ইরান কোনো ইউরেনিয়াম মজুদ রাখতে পারবে না, যে শর্তগুলো ইসরায়েল দিয়েছিল সেটিও কানে তোলেনি বিশ্ববাসী। যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল